ওং নমঃ শিবায়। বন্ধুরা, আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ। আর আমরা প্রায় সকলেই জানি মহাদেব শিবের এই শ্রাবণ মাস অতি প্রিয়। কারণ এই শ্রাবণ মাসেই দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করেছিলেন এবং এই মাসেই মহাদেব দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে দেবী পার্বতীকে বিবাহ করেছিলেন। এই কারণেই মাতা পার্বতী ও মহাদেব শিবের শ্রাবণ মাসে পূর্ণ মিলনের জন্যই মহাদেব শিবের এত প্রিয়। আর শিব পুরাণ মতে এই শ্রাবণ মাসেই মহাদেব শিব মাতা পার্বতীর সাথে দেবী পার্বতীর পিত্রালয়ে আসেন এবং এই সময় মহাদেব শিব দেবী পার্বতীর সাথে সমস্ত পৃথিবী লোক পরিদর্শন করেন। আর এটা অনেকেই জানেন বলে তারা মহাদেবকে তুষ্ট করার জন্য সমস্ত শ্রাবণ মাস জুড়ে মহাদেবের পূজা অর্চনা ও জলাভিষেক করে থাকেন। কিন্তু আপনারা দেখে থাকবেন, শ্রাবণের পদার্পণ হলেই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে দেখতে পাওয়া যায়। এটা কেন করেন? হয়তো অনেকেরই তা অজানা। শুধু তাই নয়, যে সকল মহিলারা সবুজ রঙের কাঁচের চুড়ি ও সবুজ পোশাক পরিধান করেন তারাও অনেকে হয়তো এটা জানেন না এর পিছনে কি কারণ লুকিয়ে আছে। তারা হয়তো জানেন এতে মহাদেব শিব প্রসন্ন হন, কিন্তু কেন? এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এবং জানাবো বিভিন্ন গ্রন্থে ও পুরাণে এই বিষয়ে কি বর্ণিত আছে। তাই বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর পেতে পুরো ভিডিওটি মন শান্ত রেখে দেখবেন। এটা জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি তথ্যমূলক মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধুরা, পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসাবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ ও শস্য শ্যামলা। আর আমরা প্রায় সকলেই জানি মহাদেব শিবের আর এক নাম পশুপতি, অর্থাৎ পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেব মহাদেবের খুব কাছের ও খুব প্রিয়। আর এই শ্রাবণ মাসে প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। আর এই সবুজ রং বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য মহাদেবকে প্রসন্ন ও তুষ্ট করতে কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা। আর এই সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য করে, এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। তাই দেখবেন বা শুনে থাকবেন, কোনো ব্যক্তি যদি মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ হলে বা কোনো ব্যক্তির মন যদি ভালো না থাকে, তাহলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন। তার কারণ হলো পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে, যা মনকে শান্ত ও শীতল করে। এমনকি হয়তো অনেকে দেখে থাকবেন, অপারেশন থিয়েটারে চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ বা শান্ত রাখতে, এবং কাজটি যাতে সম্পূর্ণ হয় তাই তারা সবুজ রঙের পোশাক পরিধান করেন এবং তা থেকে তারা পজিটিভ এনার্জি পায়। অর্থাৎ বন্ধুরা, পারলে এই শ্রাবণ মাসে অবশ্যই সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন প্রত্যেক মহিলারা। আর এই সবুজ বর্ণের চুড়ি ও পোশাক প্রত্যেক মেয়েরাই ধারণ করতে পারবেন। যে প্রকার প্রত্যেক মেয়েরাই, অর্থাৎ বিবাহিত ও অবিবাহিত মেয়েরা শিবরাত্রির দিনে প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালেন, সেই প্রকার প্রত্যেক মেয়েরাই এই সবুজ রঙের চুড়ি ও পোশাক পরিধান করতে পারবেন। এর ফলে মহাদেব প্রসন্ন হন এবং আপনার পরিবারের কোনো অশুভ ছায়া পড়ে না। কারণ দেবতা, দানব, ভূত, প্রেত
সকলেরই দেবতা হলেন দেবাদিদেব মহাদেব এবং তিনি হলেন ত্রিকালদর্শী। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব।